আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগ দেখার জন্য। আমার লাস্ট ব্লগ দেখে আপনারা জেনেছেন আমি বগুড়ায় গিয়েছিলাম এবং বগুড়ার মোমো ইনে 2 দিন ছিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের মোমো ইনে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল অক্টোবরের 1 তারিখ। আর অক্টোবরের 1 তারিখ ছিল আমার জন্মদিন, অর্থাৎ 1 অক্টোবর আমার জন্মদিনের দিন আমরা বগুড়ায় পৌঁছাই এবং মোমো ইনে চেক ইন করি। অক্টোবরের 1 তারিখে আমার জন্মদিন হলেও জন্মদিনের স্পেশাল ফিলটা আমি পাই অক্টোবরের 2 তারিখে, যখন আমার বাবা মা আমার সাথে আসে দেখা করতে। তাই অক্টোবরের 2 তারিখটায় আমার কাছে জন্মদিন ফিলটা এসেছে এবং আমরা সবাই মিলে একসাথে এনজয় করেছি। ওই দিন সারাটা দিন আমি বাবা মার সাথে সময় কাটিয়েছি। আফসিন অনেক মজা করেছে। আর দিন শেষে আমরা তিনজন, আমি, মা আর আফসিন, আমরা তিনজন মিলে একটা স্লাইস কেক কেটে আমাদের তিনজনের জন্মদিন পালন করেছি। মার জন্ম তারিখ 22শে অগাস্ট, আমার 1 অক্টোবর আর আফসিনের 24শে অক্টোবর। তিনটায় কাছাকাছি ছিল। আর মেইন ব্যাপার হচ্ছে আমরা এত দিন পর, 1.5 বছর পর একসাথে হতে পেরেছি। আর যেহেতু একসাথে হয়েছি তাই সেলিব্রেট করেছি, আর কিছুই নয়। যাই হোক, লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে নিউ ইয়ার রেজুলেশন নিয়ে কথা বলেছিলাম। নতুন বছরে নিজেকে নতুনভাবে দেখতে চাইলে কি কি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা উচিত সেটা নিয়েই আমি কথা বলেছিলাম। কিছু পরামর্শ দিয়েছিলাম যে এইভাবে আপনি যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণের চেষ্টা করেন তাহলে কিছুটা হলেও সফল হতে পারবেন। আজকে সেই কথাগুলো সূত্র ধরেই আমি আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো আপনাকে সাহায্য করবে আপনার নতুন বছরের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো থাকবে সেগুলো পূরণের জন্য। জীবনে সফল হবার জন্য যে লক্ষ্য বা উদ্দেশ্যই আপনি স্থির করেন না কেন, সেই লক্ষ্য তখনই আপনি পূরণ করতে পারবেন যখন আপনি মানসিকভাবে রেডি হবেন। এজন্য প্রথমেই আপনাকে আপনার চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। সেগুলো হলো, নাম্বার 1, কারো সাথে নিজের তুলনা করবেন না। প্রত্যেকটা মানুষ আলাদা এবং তাদের সফলতা বা বিফলতার গল্পও কিন্তু আলাদা। তাই ডেফিনেটলি আপনার গল্প আলাদা হবে। আর সেই গল্পটা সফলতার গল্প হবে নাকি বিফলতার গল্প হবে সেটা নির্ভর করবে আপনার উপর। নিজের সাথেই নিজে সবসময় প্রতিযোগিতা করবেন। গতকালের আপনার সাথে আজকের আপনার তুলনা করবেন। তারপর নিজের উন্নতি করার চেষ্টা করুন। নিজেকে নিজেই প্রতিদিন ছাড়িয়ে যাবার চেষ্টা করুন। এভাবেই একসময় আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। অন্যের সাথে নিজের তুলনা করতে গেলে সেটা আপনাকে শুধুই হতাশায় ফেলে দিবে আর আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিবে। তাই অন্যের দিকে না তাকিয়ে কে কত দূর গেল, কে কতটা সফল হলো, কার রাস্তা কতটা সহজ ছিল, আপনার পথ কঠিন ছিল, এইসব চিন্তা না করে শুধুমাত্র নিজের গল্প, নিজের রাস্তা, নিজের কাজের দিকে ফোকাস করতে হবে। এবং যে প্রবলেমগুলো আপনি সামনে দেখছেন সেই প্রবলেমগুলো সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে। মনে রাখবেন, চেষ্টা করলে, পরিশ্রম করলে এবং সময় দিলে অনেক কঠিন রাস্তাও সহজ হতে বাধ্য। প্রত্যেকের গল্প যেহেতু আলাদা, প্রত্যেকের পরিস্থিতিও আলাদা। সবাই সবার নিজের পরিস্থিতি অনুযায়ী নিজেদের সমস্যা সমাধান করে এবং সফলতার দিকে এগিয়ে যায়। তাই অন্য কারো দিকে না তাকিয়ে আপনার নিজের যে লক্ষ্য, যে গোলসগুলো, সেই দিকে ফোকাস করুন এবং সেই লক্ষ্য অর্জনে নিজেকে প্রয়োজন অনুযায়ী দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। এবার আসি নাম্বার 2, জীবন খুবই ছোট, দেখতে দেখতেই জীবনটা শেষ হয়ে যায়। তাই জীবনের প্রতি সুবিচার করতে চাইলে সময় নষ্ট না করে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই যেসব কাজ আপনার জীবনকে অর্থবহ করে তোলে সেই সব কাজকে গুরুত্ব দিতে হবে। আর সেই সব কাজগুলোকে সময় দিবেন না যেগুলো আপনার ক্ষতি করে। নাম্বার 3, বড় কিছু করতে হবে, এই চিন্তা বাদ দিন মাথা থেকে। সব সময় মাথায় চিন্তা থাকে বড় কিছু করতে হবে, বড় কিছু করতে হবে। এই যে বড় কিছু করব, এই স্বপ্নে ডুবে থেকে আমরা ছোট ছোট কাজগুলোই করতে ভুলে যাই। ছোট ছোট স্টেপের মাধ্যমেই বড় কিছুর সূচনা হয়। তাই বড় কিছু করার জন্য প্রথমে ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে। ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করতে থাকুন, দেখবেন এক সময় বড় কিছু অর্জন করে ফেলেছেন।
ছোট কাজের দ্বারা হলেও শুরু করাটাই আসল। আগে শুরুটা তো করে দিন। এবার আসি নাম্বার 4, অযথা সময় নষ্ট করবেন না। আপনার পুরা দিনের 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে নিন। 8, 10, 6 এই হলো 24 ঘন্টা। এভাবে ভাগ করে নিন। আপনার দিনের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ওই কাজটা করুন যে কাজটা আপনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। সেটা হতে পারে জব, হতে পারে বিজনেস অথবা যে কোনো কাজ। তারপরে 10 ঘন্টা আপনি খাওয়া, ঘুম এবং অন্যান্য কাজের জন্য বরাদ্দ রাখুন এবং বাকি যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা নিজের উন্নতি এবং দক্ষতা বাড়ানোর জন্য কাজে লাগান। এই 6 ঘন্টা যে যত ভালোভাবে কাজে লাগাতে পারবে সে জীবনে তত বেশি এগিয়ে যাবে। আর যে এই 6 ঘন্টা নষ্ট করবে বা কাজে লাগাবে না সে তার জীবনে পিছিয়ে পড়বে। যে সময়টা নষ্ট করছেন সেই সময়টা কোনো কিছুর বিনিময়েও ফিরে পাবেন না। সময় নষ্ট মানেই জীবন নষ্ট। এখন ছোট্ট একটা ব্রেক দিচ্ছি। কেক কেটে আমাদের 3 জনের বার্থডে সেলিব্রেশনটা আগে একটু আপনাদের দেখিয়ে দিই, তারপর আবারও বাকি পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন আফসিনেতে নানুকে খাওয়াই দিবে। আম্মুকে খাওয়াই দিবে। এখন কে কাকে খাইয়ে দিবে? আম্মুকে খাবার খাইয়ে দেওয়া না। আমি একটু তোমাকে খেয়ে দিই। দেখলেন তো আমরা কিভাবে ছোট্ট এক স্লাইস কেক কেটে 3 জেনারেশনের জন্মদিন সেলিব্রেট করলাম। আসলে জন্মদিন সেলিব্রেশনটা মেইন উদ্দেশ্য ছিল না। মেইন উদ্দেশ্য ছিল আমাদের একসাথে হওয়ার যে আনন্দ, যে খুশিটা, সেটা এইভাবে সেলিব্রেট করা। আমরা অনেক দিন পর 3 জন একসাথে হয়েছি, 3 মা মেয়ে একসাথে হয়েছি। আমাদের কি যে ভালো লাগছিল, কি যে খুশি লাগছিল। এই একসাথে কাটানো মুহূর্তটাকেই একটু রঙিন করা, একটু আনন্দের করা আর একে অপরের প্রতি ভালোবাসা শেয়ার করাটাই মেইন উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা আনন্দের সাথে সেলিব্রেশন শেষে হোটেল রুমে ফিরে গিয়েছিলাম। আসলে সেলিব্রেশনের সময়টা আমরা 3 জনই ছিলাম, বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম আর এনজয় করছিলাম। আর বাবা আর আমার হাজব্যান্ড রুমে ওয়েট করছিল। রাত 9টার মতো বেজে গিয়েছে। এখন বাবা মার যাবার সময় হয়ে গেছে, বাবা মা বাসায় চলে যাবে। তাই আফসিনকে কোলে নিয়েছে আর আফসিন নানা ভাইয়ের কোলে চড়ে বলছে আমিও তোমাদের সাথে যাব। সে খুব জেদ করছিল, সে তাদের সাথে যাবে, কিছুতেই তাদেরকে একা যেতে দিবে না। তো তাকে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল, কারণ তা না হলে সে জিদ করবে। অনেক দিন পর নানা ভাই আর নানুমণিকে কাছে পেয়েছে, সে আবার এখনই হারিয়ে ফেলবে বা তারা চলে যাবে, এটা সে মেনে নিতে পারছিল না। আমরা তাকে বিভিন্ন কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো সে তার নানা ভাইকে আদর করে দিল। আমি বললাম যে আদর করে দাও, বাই বলো। সে বাই বলবে না, কিন্তু শুধু আদর করে দিল। এরপর আসলো আমার মার পালা। সে নানুকে তো অনেক বেশি ভালোবাসে, অনেক ছোটবেলা থেকেই নানুর কাছে সে সময় কাটিয়েছে। তো নানুকে ছাড়তে গিয়ে সে আরও বেশি জিদ করছিল। বাবা মাকে বিদায় দেওয়ার জন্য আমরা বাইরে আসি, আর বাইরে আসার পরও সে বারবার বলছিল আমি নানা ভাইদের সাথে যাব।
আফসিনের ফিলিংসটা আসলে আমি বুঝি, কারণ আমিও ছোটবেলায় এমন করতাম। কখনো আমাদের বাসায় নানি বা নানা যদি আসতো, তাহলে তারা যাবার সময় আমার অনেক খারাপ লাগতো এবং আমি অনেক কান্না করতাম। আবার আমি যখন নানা বাড়ি যেতাম তখন অনেক দিন থাকতাম, তাতেও আমার স্বাদ মিটতো না, আমার আরও থাকতে ইচ্ছা করতো। আর যখন আমাকে নেয়ার জন্য বাবা যেত নানা বাড়ি থেকে নিয়ে আসার জন্য, তখন আমি কিছুতেই আসতে চাইতাম না। বাবা যেন আমাকে না নিয়ে আসতে পারে এই জন্য আমি নানার বাড়ি থেকে পালিয়ে যেতাম, অর্থাৎ লুকিয়ে পড়তাম কোথাও। দেখা যাচ্ছে প্রতিবেশী অন্য কারো বাসায় যে লুকিয়ে পড়তাম, বা অন্য পাড়ায় চলে যেতাম, একটু দূরে চলে যেতাম। আর আমি সহজে আসতাম না, আমি অপেক্ষা করতাম যখন বাবা চলে যাবে তখন আমি বাসায় ফিরবো, এরকম। আসলে নানা নানির কাছে বাচ্চারা এত ভালোবাসার আদর পায় যে ওই আদরের চাদর ছেড়ে, ওই ওম ছেড়ে বাচ্চারা বের হতে চায় না। আর তাদেরকে একবার কাছে পেলে আর তাদের কাছ ছাড়া হতে চায় না। নানা ভাইরা চলে যাবার পর আফসিনের মন অনেক খারাপ ছিল, সে অনেক মন খারাপ করেছিল। তাই আমরা ওকে নিয়ে আবারও ঘোরাঘুরি করতে শুরু করি মমইনের ভেতরেই। মমইনের ভেতরে লাইটিংয়ের জন্য পুরা এরিয়াটা এত সুন্দর লাগে এবং অনেক রাত পর্যন্ত এখানে ঘোরাঘুরি করা যায়, বাচ্চারা খেলতে পারে, এটা একটা সুবিধা ছিল। সে কারণে আফসিনকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, আর কিছুক্ষণ পরে অবশ্য ওর মনটা ভালো হয়ে যায়। এখন ফিরে আসি মূল কথায়, যে কথাগুলো এই ভিডিওর শুরুতে আপনাদের সাথে বলছিলাম। এবার পয়েন্ট নাম্বার 5, ছোট ছোট সফলতাগুলো সেলিব্রেট করুন এবং নিজেকে পুরস্কৃত করুন। সব সময় আনন্দের সাথে কাজ করুন এবং সব কিছু এনজয় করার চেষ্টা করুন। যে কাজটা করছেন সেই কাজটা যদি এনজয় করে করেন, তাহলে সেই কাজটা আপনি আরও ভালোভাবে করতে পারবেন। আর ছোট ছোট সফলতায় নিজেকে পুরস্কৃত করলে আপনি আরও ভালোভাবে পরিশ্রম করার মোটিভেশন পাবেন, মনে আনন্দ কাজ করবে এবং কাজ করতে ক্লান্তি বা বিষাদ কম আসবে। আফসিন এই সময়টা ছিল প্রায় রাত 11টা, অথচ বাইরে অনেক মানুষ ছিল, আরও বাচ্চারাও ছিল। আফসিনও খেলে অনেক মজা পাচ্ছিল। এখানে এসে বেশ কিছু বাচ্চা ছিল এবং তাদের সাথে খেলছিল, কথা বলছিল। আর আমরা ভাবছিলাম একটু জুস টুস কিছু খাওয়া যাক, কারণ দুপুরে আমরা অনেক হেভি লাঞ্চ করেছিলাম আর রাতের বেলাটা হালকা রাখার চেষ্টা করব। মমইনের ভেতরেই যে জুস কর্নারটা আছে, এই যে এটা মমইনের গেট দিয়ে ঢুকে হাতের বামে পড়ে প্রথমের দিকেই। এখানে আমরা যখন আসছি তখন তো অনেক রাত 11টা, 11:30 বেজে গিয়েছিল। এখানকার স্টাফরা তখন কাউন্টার ক্লোজ করে দিয়ে চলে যাবে, আর তাদের যে জুস আইটেম অন্যান্য ছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র আখের জুসটাই অ্যাভেলেবেল ছিল, আর আমরাই ছিলাম একদম লাস্ট কাস্টমার এই কাউন্টার ক্লোজ করার আগে। যাই হোক, ভাগ্যিস ওটা পেয়েছিলাম। আখের জুসটা অনেক ভালো ছিল, অনেক ফ্রেশ ছিল, আর আমাদের সামনেই ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিল। এটা একদমই পিওর আখের জুস ছিল, এর মধ্যে কোনো পানি মেশানো ছিল না, কিছুই ছিল না। টেস্টটা অনেক ভালো ছিল, সম্ভবত আখের কোয়ালিটিও ভালো ছিল তাই। তারপর আফসিন আবারও কেক খেতে চাইলো, তাই আমরা আবারও ডেসার্ট কর্নারে গেলাম। এখানে বিভিন্ন রকমের পেস্ট্রি ছিল, ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, তারপর রেড ভেলভেট, এরকম অপেরা কেক ছিল, এরকম অনেক কিছুই ছিল। ও বলছিল যে চেরি দেয়াটা খাবে, অর্থাৎ ব্ল্যাক ফরেস্ট যে পেস্ট্রি আছে ওইটা খাবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলছিলাম সেটা শেষ করে নেই। একদম শেষ পয়েন্ট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে পাওয়ার অফ এবং রিস্টার্ট। যখন মনে হবে আপনার একটা ব্রেক দরকার, সময় খারাপ যাচ্ছে, কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং সার্বিক জটিল পরিস্থিতিতে ব্রেইন পুরাই হ্যাং হয়ে আছে, তখন সব কাজ বাদ দিয়ে কয়েকদিন টানা বিশ্রাম নিন, ভালোভাবে ঘুমান, সব চিন্তা বাদ দিয়ে ব্রেনকে ফুল রেস্ট এবং পিস দিন। কিছুদিন নিজেকে সব কিছু থেকে একদম স্ট্রেস ফ্রি রাখুন, তারপর আবার নতুন করে সব শুরু করুন।
নতুন করে সব কিছু ঠান্ডা মাথায় প্ল্যান করুন এবং নতুন উদ্যমে কাজ করতে থাকুন। দেখবেন সব কিছু সুন্দরভাবে হচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সাজেশন দিতে, যে সাজেশনগুলো আপনাদেরকে মানসিকভাবে চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন নিয়ে আসবে, যা আপনাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে। এদিকে আফশিন কেক খাবে বলেই এই পেস্ট্রিটা নেওয়া হলো, অথচ সে অল্প একটু ক্রিম খেয়ে আর একটা চেরি খেয়ে বলছে আর খাবে না। আর তারপর আমার অনিচ্ছা সত্ত্বেও পুরো কেকটা আমাকে শেষ করতে হয়েছে। যদিও ব্ল্যাক ফরেস্ট কেক আমার পছন্দ, আমার অনেক ভালো লাগে, কিন্তু তখন আমার ওয়েট অনেক বেশি ছিল, সে কারণে আমি আর এই ডেজার্টটা খেতে চাচ্ছিলাম না, এতে আমার আরও ওয়েট গেইন হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।